আমরা যেহেতু সবাই মুসলমান আর একটা মুসলমান দেশ যেহেতু বিপদে আছে, তাদেরকে সাপোর্ট করার জন্য আমরা আজকে এখানে আসছি, যাতে তারা মনে করে, গাজাবাসী যাতে মনে করে তারা একা না, আমরা তাদের পাশে আছি, এই জন্য আমরা এখানে আজকে আসছি। মুসলমান তো আছে, আবার মানবতার খাতিরেও আমরা আজকে এক হয়েছি। যেমন আমাদের অনেক নন মুসলিম ফ্রেন্ডও আজকে আসছে, তো তারা মানবিকতার খাতিরেই কিন্তু আজকে তারা আসছে, শুধু যে ধর্মীয় দিক তা কিন্তু না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা যোগ হয়েছে এই কারণে, কারণ আমাদের যে ফিলিস্তিনি ভাই বোনেরা আছে তারা আমাদের জন্য ইসলামের জন্য তারা শহীদ হচ্ছে। তো ইসলাম ধর্মে তো আমরাও লালিত পালিত, সে ইসলামে আঘাত হেনেছে, তার জন্য এই ইসলামে যারা আঘাত হেনেছে তাদের বিরুদ্ধে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা আজকে রাজপথে নেমেছি। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ছিল। আমরা আসলে কার ডাকে এসেছি? আমরা তো সবাই মুসলিম, তো এক মুসলিম আরেক মুসলিমের ভাই ইসলামে যেহেতু আছে, তো সেহেতু এক মুসলিমকে আঘাত দিলে অন্য মুসলিম তো আসবেই। তো এখানে কার ডাক হতে পারে? এক মুসলিম আহত হয়েছে, তাই সেই মুসলিমের ডাকেই আমরা সাড়া দিয়েছি। একটাই বার্তা দিতে চাই যে জাগো মুসলিম জাগো, কারণ এটা মুসলিমকে জাগ্রত হতে হবে, কারণ মুসলিমদেরকে শেষ করে দিচ্ছে। আমরা তো মুসলিম, আমরা তো মানুষ, অন্তত পক্ষে মুসলিম না হোক, মানবতার খাতিরে তারা যেন আমাদের পাশে দাঁড়ায়। এই যে বাচ্চাগুলো নিহত হচ্ছে, মা বোনেরা নিহত হচ্ছে, কেন হচ্ছে? তাদেরকে কেন এরকম করে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে? আমরা যেন মানবতার খাতিরে অন্তত তাদের পাশে দাঁড়াই। কোনো ধর্ম তো আছে, ধর্মে যারা ছিলাম তারা তো আমরা লড়তেছি, কিন্তু আমরা চাই মানবতা যেন দাঁড়ায়। এই মানবতার খাতিরে যেন তারা চুপ করে বসে না থাকে, তারা যেন ধর্মের জন্য হোক, মানবতার জন্য হোক, একটু যেন তাদের মুখটা অন্তত খোলে। মুসলিম রাষ্ট্রকে আমি এতটুকুই বার্তা।